যারা কোরআনে কারিমের অংশ বিশেষকে ওয়াজিফা বানিয়ে নিয়মিত ওই জায়গাগুলো তেলাওয়াত করে থাকেন প্রতিদিন। আর একজন ইমানদার প্রতিদিন কোরআনে কারিমকে কিছু সময় দিবেন, সেটা তো অবশ্যই প্রশংসনীয় বিষয়। কোরআনে কারিমকে ঢালাওভাবে একদিক থেকে তেলাওয়াত করতে করতে শেষ করতে চেষ্টা করা, সেটা যেমন প্রশংসনীয়, ঠিক তেমনিভাবে একজন ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাত্যহিক কোরআনে কারিমের তেলাওয়াতের যে রুটিন ছিল, তালিকা ছিল, সেই তালিকাটা অনুকরণ করলে তার মাধ্যমে আমরা অনেক বেশি সওয়াব এবং কল্যাণ অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে পছন্দনীয় সময় ছিল রমাদান মাস। রমাদান মাসে তিনি কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন। এ মাসে জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি কোরআন শোনাশুনি করতেন, তিনি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন, জিবরিল তেলাওয়াত করতেন, তিনি শুনতেন। এছাড়া কোরআন তেলাওয়াতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের একটি সময় ছিল ভোর রাতে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতে অনেক বেশি পছন্দ করতেন, যার কারণে কোনো বর্ণনায় আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের প্রথম রাকাতে শুধুমাত্র সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, তিনটি কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা তেলাওয়াত করেছেন। প্রায় 6 পারা